গল্পটা শুরু হয়েছিল ঠিক সেই সময় যখন একটা ভদ্র ছেলে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ভিলেনে পরিণত হয়েছিল, এবং সেই ছেলেটা কখনো তার বাবার কথার অমান্য হতো না। এই বাবা যে কখনো বাজে জিনিস এবং বাজে কাজকর্ম পছন্দ করত। হ্যাঁ, এটাই হচ্ছে সেই বাবা যার কথা আমরা এক্ষুনি বলাবলি করছিলাম। আর এরা হলো এই গ্রামের সব থেকে বাজে ছেলে। লে আমার সঙ্গে তুই খেলতে পারবি। লে মাল ছাড় তুই আগে। ওই তোদের বয়স কত? তোরা যে এখানে তাস খেলছিস, আমার ছেলেদের সাথে তুই আজকে থেকে মিশবি না। করেছি, তোমার কি হচ্ছে? কত বড় হয়েছিস? হ্যাঁ, মুখে মুখে তর্ক করছিস, বিরাট বড় হয়ে গেছিস নাকি? প্রতিশোধ আমি নিবই। বাবু তোরা কই রে? একটু সুন্দর রে ভাই, চল বাবা ডাকছে। বাবু তোরা এখানে বস। তোদেরকে দুটো কথা বলছি, মন দিয়ে শুন তোরা। প্রথম কথা, বড় বাবু তোর যে ওই দুটো বন্ধু আছে ওদের সাথে আর মিশবি না। কেন? তোদেরকে মিশতে না করছি, তোরা মিশিস না। দ্বিতীয় কথা, আমি তো আর বেশি দিন বাঁচবো না। আমার যা সম্পত্তি আছে সবই তোদেরকে লিখে দিলাম। বাবু তুই একটু আমার সাথে তো, কথা আছে তোর সাথে। বলো বাবা। শুন ছোট বাবু, তোকে একটা কথা বলছি, তোর বড় দাদা তো ওদের সঙ্গে প্রচুর মিশে, তোকে একটা কথা বলি, তুই মিশিস না ওদের সাথে। মনে হচ্ছে ছোট ভাইকেই সব সম্পত্তি দিয়ে দিবে। কি করা যায়, কি করা যায় এখন? হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে। আমি তো আমার বাবাকে মারতে পারবো না, তাই খাতারনাক গ্যাংকেই বলতে হবে। একমাত্র ওই এই কাজটা করতে পারে। কিন্তু তোর জরুরি কথা আছে। কি? তোকে একজনকে মার্ডার করতে হবে। অ্যাডভান্স চাই 5 লাখ। আগে পুরো কাজ হবে, তারপরে পুরো টাকা। তাকে মারতে হবে বল। আমার বাবাকে মারতে হবে। তুই তোর বাবাকে মারতে চাইছিস কেন? আমি তোকে টাকা দিচ্ছি, তুই আমার কথাই শুনতে হবে তোকে। যা, তোর কাজ হয়ে গেছে। ইয়া